ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, বৃহস্পতির উদয় এবং তার সঙ্গে সঙ্গে শুক্র রাশিচক্রের তৃতীয়ভাবে মিথুন রাশিতে 27 জুলাই প্রবেশ করবে, 20 আগস্ট পর্যন্ত মিথুন রাশিতেই অবস্থান করবে, যা দেবগুরু এবং অসুরগুরুর সংযোগ ঘটবে। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এই দেবগুরু এবং অসুরগুরুর সংযোগে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র ও বৃহস্পতির যে সংযোগ প্রতি 10 থেকে 15 মাসে একবার কিন্তু ঘটে। শুক্র এবং বৃহস্পতি এই দুই গ্রহকে সূর্যাস্তের সময় পশ্চিম আকাশে দুটি উজ্জ্বল গ্রহ হিসেবে দেখা যাবে। বহু দূরে অবস্থান করলেও যেন মনে হবে একে আরেকজনকে স্পর্শ কিন্তু করছে। শুক্র হচ্ছে পার্থিব জগতের যাবতীয় সুখ, সমৃদ্ধি, সম্পদ, ঐশ্বর্য, জাঁকজমক, প্রেম, প্রীতি, ভালোবাসা এবং বিলাসিতার কারক। এবং বৃহস্পতি হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা, সমৃদ্ধি, সন্তান, ধন, ঐশ্বর্য, গুরু ও আধ্যাত্মিকতার কারক। এরপরেই চলে আসছি, দেখুন মিথুন রাশিতে শুক্র এবং বৃহস্পতির সংযোগ, যা কর্কট রাশি বা কর্কট লগ্নের ঠিক দ্বাদশভাবে এই সংযোগ ঘটতে চলেছে। এবং শুক্র এই রাশিতে 3টে নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। বৃহস্পতিও আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, বিশেষ করে রাশিচক্রের দ্বাদশ ভাব, নবম ভাবের অধিপতি গ্রহ ঠিক আপনাদেরই দ্বাদশ ভাবে অবস্থান করছে। কিছু না কিছু শুভ ফল প্রদান করবেই, কারণ শুক্র যুক্ত হওয়ার কারণে। এবং এখানে আগে থেকেই বৃহস্পতি অবস্থান করলো 12ই আগস্ট পর্যন্ত আদ্রা নক্ষত্রে অবস্থান করবে, তারপরে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। এই মিথুন রাশিটি যেহেতু দ্ব্যর্থক রাশি, বায়ু রাশি, বৃহস্পতিও দ্ব্যর্থক রাশিরই অধিপতি গ্রহ, সেই কারণে যখনই আদ্রা নক্ষত্রে, তাই পরিবর্তনশীলতা কিন্তু আসবেই। এই অর্থে দেখবেন আবগারি বা শুল্ক বিভাগে, ক্রিমিনাল তদন্তকারী কাজকর্মে যারা যুক্ত রয়েছে তাদের দক্ষতা বাড়বে, বা ওইসব কাজে যুক্ত হওয়ার অনেকের ক্ষেত্রে মানসিকতা কিন্তু যাবেই। এবং যখনই বৃহস্পতি নিজের নক্ষত্রে প্রবেশ করবে, যেটি এই মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি, তৃতীয় ভাবটি আমাদের হাতকে নির্দেশ করে, তাই লেখালেখির ব্যাপারে সফলতা কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্রে নিয়ে আসবে। এবং গবেষণামূলক কাজকর্মে মানসিকতা বা দক্ষতা বাড়বে। অকাল সায়েন্স এবং আইন বা প্রশাসনের কাজে যারা যুক্ত রয়েছে তাদের দক্ষতা বা মানসিকতা আসবে। তবে জাতকের মধ্যে প্রতিভার বিকাশ কিন্তু এই শুক্র বৃহস্পতির সংযোগে কিন্তু ঘটাবেই। এবং শুক্র প্রথমে কিন্তু মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে 31 জুলাই পর্যন্ত। এবং যখনই শুক্র মৃগশিরা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে, এটি বুধের ঘরে, সেই কারণে হাতের কাজের উপর দক্ষতা কিন্তু কিছু না কিছু থাকবেই। কম্পিউটারের উপরে ন্যাক কিন্তু যাবেই, যেহেতু শুক্র মঙ্গল বুধ যুক্ত। ছোটোখাটো ভ্রমণ, তীর্থে ভ্রমণের জায়গাও কিন্তু পাবে, যেহেতু বৃহস্পতি রাশিচক্রের নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক, একাধিক প্রণয়ে কিন্তু ঘটবার সম্ভাবনা বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে, মৃগশিরা নক্ষত্রে দিতে পারে। যখন শুক্র আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে 1 আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত, এবং বৃহস্পতিও আদ্রা নক্ষত্রেই 11ই আগস্ট পর্যন্ত অবস্থান করছে, সেই কারণে শুক্র এই জায়গায় বুধের ফলটাই কিন্তু বেশি দেওয়ার চেষ্টা করবে। দেখবেন ইলেকট্রিকের যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সময় কাজকর্মের দক্ষতা বাড়বে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে। কম্পিউটার মেরামতির কাজেও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। ব্যবসার সুবাদে আয় কিন্তু বাড়বে, তবে কর্ম করলেও মনের চাহিদা সেই মতো কিন্তু মিটবে না। তবে যদি মাসি পিসি কারো যদি থেকে থাকে, অনেকের ক্ষেত্রে যদি দ্বিবিবাহের যোগ কিন্তু এই রাহুর নক্ষত্রে কিন্তু করায়। এবং শুক্র বৃহস্পতির নক্ষত্রে যখন প্রবেশ করবে, এবং এমনিতে বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, তাই শুক্র বৃহস্পতি নক্ষত্রে জ্ঞান অর্জনের দিকে কিন্তু লক্ষ্য যাবেই। এবং বিজ্ঞান বিষয়ে মনোসংযোগ কিন্তু বা মনোনিবেশ করবার জায়গাটা বা দক্ষতা কিন্তু বাড়বেই।
জ্ঞানের জন্য বিদেশে গমন করতে পারেন। ব্যবসা বাণিজ্যের চিন্তাভাবনা অতি অবশ্যই কিন্তু থাকবে, যেহেতু শুক্র রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম পতি, এবং একাধিক প্রেমে জড়িয়ে পড়ার জায়গাও কিন্তু দেবে, এবং তার সঙ্গে সঙ্গে সংসার জীবনে ভালো জায়গাটা কিন্তু নিয়ে যাবে। দেখুন শুক্র এবং রাহু, এখানে যে বৃহস্পতির সঙ্গে সংযোগ ঘটবে, বৃহস্পতি দ্বাদশভাবে গোচরে সেই মতো শুভফল প্রদান করতে পারে না, কিন্তু দ্বাদশ ভাবের রাশিচক্রের অধিপতি গ্রহ এখন দ্বাদশভাবে থাকা, শুক্র যুক্ত হওয়া এখানে মিশ্র ফল হলেও কিছু না কিছু দেওয়ার জায়গাটা কিন্তু করবেই। তবে এখানে শারীরিক বা মানসিক দিক দিয়ে একটা পীড়ন কিন্তু দ্বাদশভাবে বৃহস্পতি অবস্থান করলে দেয়, এবং ক্রোধ, একটু ঠান্ডা লাগার প্রবৃত্তি, এগুলো কিন্তু প্রদান করে এইগুলো। এবং নবম ভাবের অধিপতি হবার জন্য দেখবেন বৃহস্পতি এই জায়গায় যেহেতু ভাগ্য জায়গাটায় উন্নতি কিন্তু নিয়ে আসবে, বা দান প্রদান করার ক্ষমতা, বা সুনাম, বা চাকরি বা ব্যবসায় উন্নতি, নৈসর্গিক শুভগ্রহ হওয়ার কারণে মিশ্র ফলটা এই জায়গায় বৃহস্পতি কিন্তু আনবে। শুক্র দ্বাদশভাবে গোচরে শুভফল প্রদান করে, এমনিতেই মিত্র ঘরে অবস্থান করছে, ধন বস্ত্র লাভ করায়, দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা, পারিবারিক জীবনেও কিন্তু আনন্দ, শত্রুহানি, ভোজনে সুখাদ্য ভোজন, প্রেম প্রীতি ভালোবাসা, এইগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু নিয়ে আসে। এবং এই যে বৃহস্পতি দেখুন নিজের নক্ষত্রে থাকায়, বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে থাকলেও চতুর্থ ভাব এবং ভাগ্য ভাবেরও নির্দেশক, সুখ ভাবকেও দেখছে, এবং ভাগ্য ভাব এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবেরও নির্দেশক, এবং তার উপরে এই জায়গায় অষ্টম ভাবের উপরে দৃষ্টি কিন্তু থাকছে। রাহুও কিন্তু অষ্টম ভাবে অবস্থান করলেও বৃহস্পতি এবং শুক্রের উপরে দৃষ্টি থাকছে। এই যে অষ্টম ভাবে রাহু এখানে বৃহস্পতির নক্ষত্রে থাকায় এবং বৃহস্পতির উপর দৃষ্টি দেওয়া, বৃহস্পতি শুক্র যুক্ত হয়ে রাহুর সঙ্গে যে যুক্ত হওয়ার জন্য এই যে অপ্রত্যাশিতভাবে কিছু না কিছু অর্থ আসার সম্ভাবনা আপনাদের মধ্যে দিতে পারে, এবং এটি বিশেষ ঘটবে ঠিক আপনাদের 27শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত। তবে সবার ক্ষেত্রে যে অর্থ অপ্রত্যাশিতভাবে আসবে তা না, হয় লটারি ফাটকা শেয়ার থেকে আসতে পারে, কিন্তু যার জন্মকালীন দেখবেন এই শুক্র বা বৃহস্পতির বা রাহুর দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা যদি চলে তবেই তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, এবং রাশিচক্রেও এই গ্রহগুলোকে শুভ এবং বলবান থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ যে সংযোগ ঘটছে বলেই যে পুরো মাত্রায় শুভফলটা উঠে আসবে তা নয়, আপনার দশা অন্তর্দশা কী চলছে সেই অনুযায়ী ফলগুলো কিন্তু বর্তে হবে। এবং যেই দশা চলুক না কেন, সেই যদি জন্মকালীন দেখবেন বৃহস্পতি বা শুক্রের নক্ষত্রে ছিল বা রাহুর নক্ষত্রে ছিল, তাহলে কিছু না কিছু ফল দেবার ক্ষমতা ওই দশাতে পেতে পারেন। না হলে দশা অন্তর্দশা যতক্ষণ না পারমিট করলে এখানে যোগ দেখাচ্ছে। যেমন দেখুন বৃহস্পতি শুক্র দ্বাদশভাবে বসে থাকলো, এখানে যেহেতু আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাবের এবং লাভ ভাবের অধিপতি গ্রহ কিন্তু শুক্র, আপনাদের চতুর্থ ভাব সুখভাব এবং লাভভাবের অধিপতি গ্রহ শুক্র, বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, নবমপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, এখানে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি দেওয়া এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি দেওয়া, যেটা বৃহস্পতির ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে কিছু না কিছু হয়তো অর্থের জায়গাটা নিয়ে আসতে পারে। বৃহস্পতি এবং শুক্র যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ হওয়ার জন্য এবং শুক্র যুক্ত হওয়ার জন্য, এবং এই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি এবং শুক্রের সংযোগে যদি মিশ্র ফল উঠেও আসে, দেখবেন দৈবের উপর বিশ্বাস বা ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস আপনাদের কিন্তু থাকবে। কারণ যে দুটি গ্রহ দ্বাদশভাবে, যেটাকে আমরা মুখ্য ভাব বলি, সেই ভাবে কিন্তু অবস্থান করছে, এবং সৎ যেহেতু দুটি নৈসর্গিক শুভকারক গ্রহ এবং গুরু, সেই কারণে সৎ, ভদ্র, কর্তব্যপরায়ণ, শান্তিপ্রিয়, উদার মানসিকতা, ব্যবসা বাণিজ্যে জায়গাটায় সফলতা, এইগুলো কিন্তু ঘটাবেই, এবং সকলের পছন্দের পাত্র কিন্তু আপনারা হবেন। অর্থ সম্পদ লাভের জায়গা, সুখ লাভ এবং গৃহ পরিবারের সুখ শান্তি, আনন্দের বাতাবরণ, এবং অনেকের ক্ষেত্রে দেখবেন মনের আশা কিন্তু পূর্ণ হবে, এবং অপ্রত্যাশিতভাবে লাভ
এইগুলো কিন্তু ঘটাবার জায়গা কিন্তু দেবে। কারণ বৃহস্পতি নক্ষত্রে 12ই আগস্টের থেকে 20 আগস্ট 20 আগস্ট পর্যন্ত, এবং শুক্র বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করে, এই যে জায়গাটা কিন্তু অতি শুভ ফলটা পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। তবে আমি বারবার একটা কথাই বলবো, এখানে দেবার জায়গাটা কিন্তু রয়েছে, এইটুকু আপনাদের বলতে পারি। কিন্তু আপনাদের দশা অন্তর্দশা যদি না পারমিট করে, তাহলে কিন্তু তার ক্ষেত্রে পাওয়ার জায়গাটা মিশ্র ফল উঠে আসার সম্ভাবনা, বা গ্রহটি যদি জন্মকালীন দুর্বল বা পীড়িত থাকলে এই জায়গায় অশুভ ফলটাই কিন্তু পাওয়া যাবে, যেহেতু দ্বাদশভাবে অবস্থান করার কারণে। এবং এই সংযোগে দেখবেন ভাগ্য উন্নতি অতি অবশ্যই ঘটবে, বা ভাগ্যের জায়গাটা প্রশমিত হবে, কাজকর্মে উন্নতি, সফলতা, এবং বিভিন্ন দিক দিয়ে এই জায়গায় কিন্তু সফলতা এই দুটো গ্রহের সংযোগে কিন্তু ঘটাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।